চশমা এটা রয়েছে। আচ্ছা, মন্দিরের নামটা কি? শিবকালী মন্দির। শিবকালী মন্দির। সনটা, স্পেসিফিক সনটা জানার সুযোগ আছে নাকি? নাই। হ্যাঁ, কাগজে পত্রে দেখলাম যে একটা 1200 কত বঙ্গাব্দ। এটা সম্ভব, এটা সম্ভব। মন্দিরের বয়স কত হবে এটা একটু বলুন, কয়শো বছর হবে? প্রায় ধরুন না 400 বছর। আচ্ছা, মোটে আগের ভিতরে জায়গা কিন্তু কম। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের এই শিবের বাজার শিবকালী মন্দিরে। এই মন্দিরটির বয়স প্রায় 400 বছর। তো এই মন্দিরের বিষয়ে আমরা এখন কথা বলবো, এই মন্দিরের যে সেবায়ত রয়েছেন তার সঙ্গে। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। 1971 সালে আমরা তো একটু জেনেছিলাম যে পাকিস্তানি আর্মিরা এখানে যে এই শিবের মূর্তিতে তো গুলি করেছিল। হ্যাঁ, শিবের মূর্তিতে গুলি করছে। এমন এখানে একটা ব্রাহ্মণ ছিল, এরও মাইরা ফেলছে, ওই ব্রাহ্মণকে মেরে ফেলেছে। আচ্ছা, এই আর কি ক্ষয়ক্ষতি করেছিল মন্দিরের পাকিস্তানিরা? তখন এটি সব জ্বালাইয়া করে। আচ্ছা, আপনারা যে ভারতে গেলেন, ফিরে এসে কি আপনারা মানে কোনো কিছু? আমরা কিছুই পাননি। বসীভূত সব ছাই হয়ে গেছিল, গাছপালা সব কেটে ফেলেছিল, কিছুই পাননি। প্রতিটা বাড়িতে, প্রতিটা জায়গায় গেলে বট গাছগুলো ছিল। হ্যাঁ, এই বট গাছগুলো আগুনে পুড়িয়া লাগছে, এটা অর্ধেকটা পোড়া আছে। ও, বট গাছ অর্ধেক পোড়া ছিল, আর এই বট গাছটা ছিল। তাহলে আমি যত জায়গায় যাচ্ছি দেখলাম যে মানে ফেরার পরে হিন্দু বসতি হোক আর মন্দিরই হোক, মানে ডেস্ট্রয় করে ফেলেছে। হ্যাঁ, একদম কিচ্ছু আছে। আমরা ঘরের ভিটাটা কোনটা আছে লিডু আমরা করতে পারতাম, মানে নিজের ভিটা নিজেই চিনার উপায় নাই। তো অত্যন্ত মর্মান্তিক বিষয়। এই দেশের মানুষ এখন 71-এর কথা বলে অনেকের গা জ্বলে ওঠে। রক্তস্নাত এই বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশের সন্তান। আজকে 50 বছর পার হয়নি। এই বাংলাদেশের কথা, ইতিহাস জানতে চাইলে অনেকের বেশ লাগে। তো আমরা এখন 1971 সালে এই মন্দিরের কী অবস্থা হয়েছিল এবং এই মন্দিরের একটি ইতিবৃত্ত আমরা জানতে চাইব মন্দিরের সেবায়তের কাছে। সবাইকে ধন্যবাদ। আমরা আসবো।